أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক তার সন্ধানে জুম্মার দিন মসজিদে আমাদের আসার তৌফিক দান করেছেন। আমরা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার একমাত্র শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন সংক্রান্ত আমরা বিষয় আলোচনা করছিলাম। আমরা গত জুম্মার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত বিষয় আত্মপরিচয় সম্পর্কে আমরা কথা বলছিলাম। আমরা এই বিষয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো তার আখলাক এবং চরিত্র। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মহান মানবীয় চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের নাম হচ্ছে খুলুকে আজিম, এক বিস্ময়কার, এক আজিম, আশ্চর্য আপনি চরিত্রের অধিকারী। আল্লাহ রসুলের চরিত্রের নাম হলো খুলুকে আজিম। এখন আজিম মানে হলো বিরাট, অনেক বড় আপনার চরিত্র। এর ব্যাখ্যা করলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। হযরতে আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র হলো কুরআন। কানা খুলুকুহু, তার চরিত্র ছিল, তিনি তো কুরআনের চরিত্রের অধিকারী। কুরআনের পাতায় পাতায় যে মহান চরিত্রের গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন, এই কুরআনী চরিত্রমালার অধিকারী তিনি। তিনি কুরআনী চরিত্রমালার জীবন্ত প্রতীক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আরেক নাম হলো কুরআন। জোরে বলেন, কি বললাম? আরেক নাম হলো কুরআন। এখন এই মহান চরিত্র নিয়ে তিনি কেন জন্মগ্রহণ করলেন? লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি পৃথিবীতে কেন এসেছেন? তা আল্লাহ নবী বলছেন, বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি
উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য। আমি পৃথিবীর মানুষের চরিত্র ভালো করে দেওয়ার জন্য আমার জন্ম হয়েছে। আর একটা হাদিস আসছে, মানুষের চরিত্র সুন্দর করে দেওয়া, এটাই হলো আমার কাজ, এটাই হলো আমার কাজ। চরিত্র যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক মানতে হবে। চরিত্র যদি খুবই প্রয়োজন হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আসলে আমাদের কোনো জিনিসের অভাব না। আমাদের পারিবারিক পরিবারের মধ্যে, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের কোনো জিনিসের অভাব নেই। আমাদের সমস্যা হলো চরিত্রের অভাব। জোরে বলুন, যত অশান্তি, যত বিশৃঙ্খলা, যত অন্যায় অনিয়ম, এর কারণটা কি? চরিত্রহীনতা, চরিত্রের অভাব, চরিত্রের অভাব। হযরতে ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো জাতি সমাজের শিক্ষক এবং ডাক্তার শ্রেণী যদি চরিত্রহীন হয়ে যায়, দুর্নীতি পরায়ণ হয়ে যায়, ওই জাতির আর কোনো ভবিষ্যৎ থাকে না। শিক্ষক এবং ডাক্তার শ্রেণী তারা যদি দুর্নীতি পরায়ণ হয়, তাদের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের দেশে শিক্ষক আর ডাক্তারদের মধ্যে মনে হয় দুর্নীতি নেই। জোরে বলুন, আছে না নেই? ইসলামে চরিত্রের প্রয়োজনীয়তা, চরিত্রের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের ফজিলত, চরিত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে বলছেন। আল্লাহ নবী বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে ওই উত্তম যার চরিত্র ভালো। আল্লাহ নবী আরো বললেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি ঈমানে পূর্ণতা লাভ করেছে যার চরিত্র সেরা। আল্লাহ রাসূল আরো বলেন, আসকালু ফিল মিজানে মিন হুসনিল খুলুক, আসকালু, জান্নাতে আল্লাহ রাসূল বলেন মিজানের পাল্লায়, আমলের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে চরিত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আকসারু মা ইউদখুলুল জান্নাতান নাস আত-তাকওয়া ও হুসনুল খুলুক, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, অধিকাংশ মানুষ যারা জান্নাতে যাবে প্রমাণ হবে তাদের চরিত্র ভালো। আল্লাহ রাসূল আরো বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা, যদি তোমার মধ্যে চারটে বিষয় থাকে, ফালা আলাইকা, তোমার কোনো ব্যর্থতা নেই, তোমার কোনো ক্ষয় নেই, ব্যর্থতা নেই। যদি তোমার মধ্যে চারটে বিষয় বিদ্যমান থাকে, হিফজুল আমানাতি, আমানত রক্ষা করা, ওয়া সিদকুল হাদিস, সত্য ভাষণ, ওয়া হুসনুল খলিকাতি, আর চরিত্র ভালো, ওয়া ইফফাতুন ফি তুআমাতিন, আর যা আহার করে তা হালাল, হালাল খাবার আর সত্য কথা বলা, আমানত রক্ষা করা, চরিত্র ভালো, তার কোনো ব্যর্থতা নেই। তার কি নেই? তার কোনো ব্যর্থতা, তার কোনো ব্যর্থতা। আল্লাহ রাসূল আরো বলেন,
সামআনুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু ইয়া রাসূলুল্লাহ, হযরতে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাআলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল, আনিল বিররি ওয়াল ইসমি, পুণ্য কি আর এবং অপরাধটা কি? এই দুনিয়ার মধ্যে পুণ্য কাকে বলে আর পাপ কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, আল বিররু হুসনুল খুলুক, যার চরিত্র ভালো সে পূর্ণের মধ্যে বসবাস করে। চরিত্র ভালো তো তুমি পুণ্যবান, তুমি পুণ্যবান। ওয়া ইসমু ওয়াল ইসমু, আর পাপ হলো মা হাকা ফি সদরিকা, মনের সন্দেহ, দলিল নেই, পরসা নেই, প্রমাণ নেই, সন্দেহ পোষণ করা, এটাই হলো পাপ। ওয়া কারিহিতা আইয়াত্তালি আলাইহি আন্নাস, আর মানুষের কাছে যা তুমি প্রকাশ করা অপছন্দ করো, তাই প্রকাশ করা হলো অপরাধ। তুমি যে বিষয় প্রকাশ করা অপছন্দ করো, তোমার কোনো বিষয় তুমি মানুষের সামনে প্রকাশ করা অপছন্দ করো, এমন কোন বিষয় মানুষের ব্যাপারে বলা বলি করা, প্রচার করা, জোরে বলেন এর নাম কি? এর নাম হলো পাপ, এর নাম হলো অপরাধ। আর পুণ্যটা হচ্ছে, পুণ্যর নাম কি? পুণ্য হলো উত্তম চরিত্র। জোরে বলেন, পুণ্যটা কি? উত্তম চরিত্র। তাহলে এতগুলি দলিল দিলাম, এত অল্প সময়ের মধ্যে এতগুলি দলিল দিলাম আল্লাহ নবীর হাদিস থেকে। এই চরিত্র ভালো করা, সুন্দর করা আমাদের দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে না? পড়ে না? আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? এখন চরিত্রকে আরবিতে বলা হয় আখলাক। জোরে বলুন, কি বললাম? চরিত্রকে আরবিতে বলা হয় আখলাক। আখলাক শব্দের এক বচন হচ্ছে খুলুকুন। খুলুকুন শব্দের অর্থ হলো স্বভাব, চরিত্র, নৈতিকতা, অভ্যাস, শিষ্টাচার। আমাদের দৈনন্দিন আমাদের মধ্যে যে অভ্যাস গড়ে উঠেছে, আমাদের যে স্বভাব, আচার আচরণে, কথাবার্তায়, আমাদের বিশ্রামে, আমাদের আহার নিদ্রার মধ্যে, আমাদের চলাফেরার ভিতরে যে অভ্যাস, যে স্বভাব, যে আপনার নৈতিকতা গড়ে উঠেছে, এটাকে আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় আখলাক। সরে বলুন, কি বলা হয়? আখলাক। একজন মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ গুণ আর দোষগুলিকে চরিত্র বলে। বাহ্যিক এবং আভ্যন্তরীণ এমন কিছু চরিত্র আছে যা দেখা যাবে না, এমন কিছু চরিত্র আছে কি করা যাবে না? দেখা যাবে না। এটা হলো গোপন, এটা হলো গোপন। আমরা যদি সত্যি সুন্দর হতে চাই তাহলে গোপন জায়গায় আগে হাত দিতে হবে, গোপনীয় গুনাহ ছাড়তে হবে, আর গোপনীয় ইবাদত ধরতে হবে। কথা বলে না কেন? গোপনীয় গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে, আর গোপন ইবাদত ধরতে হবে। তাহলে ওটা হলো অরিজিনাল। আর গোপন ভালো না, বাহ্যিক ভালো, ওটা অরিজিনাল না জাল? কথা কচ্ছে না কেন? ওটা হলো জাল। গোপনীয় গুনাহ ছাড়তে হবে। বাহ্যিক আভ্যন্তরীণ দোষ গুণকে আপনার আখলাক বলা হয়, গুণগুলিকে বলা হয় আখলাক হাসানা, ভালো চরিত্র। আর দোষগুলিকে কি বলা হয়?
আখলাকে সাইয়্যা, মন্দ চরিত্র। তাহলে দোষ ছাড়তে হবে, আর গুণ কি করতে হবে? গুণ গ্রহণ করতে হবে। আখলাক চরিত্র এর অনেকগুলি বিষয় আছে। চরিত্র শব্দটা হলো এক ব্যাপক অর্থবহ শব্দ। চরিত্রের 1 নম্বর বিষয় হলো প্রয়োজনীয় জ্ঞান থাকা। জোরে বলুন, কি থাকা? প্রয়োজনীয় জ্ঞান থাকা। আপনার মধ্যে যদি প্রয়োজনীয় এলেম না থাকে, তাহলে আপনি আপনাকেও মূল্যায়ন করতে পারবেন না, আর একজনকে মূল্যায়ন করতে পারবেন না। এজন্য জ্ঞান থাকা হলো 1 নম্বর চরিত্রের বিষয়। আমি জানি নে, এই কথাটা বলাও হলো এলেম। জোরে বলে কথাটা বলার নাম কি? আমি যে বিষয় জানি নে, ওইটা না জানার কথা বলার নাম কি? আমি জানি না, এটাই হলো চরিত্র। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, মানে 3 বার মরতে রাজি আছে, তা আমি জানি নে বলতে রাজি নেই। যে আমারে তো চিনল না, আমি কত জানি। এটা আমার বিষয় না, এটা অমুকের বিষয়, তমুকের বিষয়, এটা মেম্বারের বিষয়, এটা উকিলের বিষয়, এটা ইমাম সাহেবের বিষয়, এটা আমার বিষয় না, আমি সমাধান করতে পারবো না। এই যে কথা বলা, এটাও চরিত্র। জোরে বলে এটার নাম কি? আর এটা বলতে গেলে কি লাগে? এলেম থাকা লাগে। এলেম থাকা লাগে। এলেম থাকা লাগে। আমার মধ্যে কি পরিমাণ গুণ আছে, কি পরিমাণ দোষ আছে, এটা বোঝার দরকার আছে না? আপনি কি দিয়ে বুঝবেন? আর একজনের মধ্যে ভালো মন্দ আছে কিনা কি দিয়ে বুঝবেন? আল্লাহ রসুল একজনকে বললেন, আল্লাহ তোমার মধ্যে এমন দুটো বৈশিষ্ট্য দান করেছেন, এমন দুটি চরিত্র দান করেছেন, আল্লাহ পছন্দ করে, আমিও পছন্দ করি। কি বলেন? আমরা সহজে বলতে পারবো? আমাদের মধ্যে শিখায় যে মানুষের প্রশংসা করা যাবে না, নিন্দা করা যাবে, তিরস্কার করা যাবে, ভৎসনা করা যাবে, আরে অসৎ উদ্দেশ্যে প্রশংসা করা যাবে না। আপনি একটা মানুষের মধ্যে ভালো গুণ দেখেছেন, তাকে উদ্বুদ্ধ করার জন্যে, অনুপ্রাণিত করার জন্যে তার গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহ রসুল বলতেছেন, তোমার ওই দুটো চরিত্র আল্লাহ পছন্দ করে, আমিও পছন্দ করি। ব্যক্তিত্ব। তাহলে ব্যক্তিত্ব থাকাটা কি? আরে কথা বলে না কেন? ব্যক্তিত্ব থাকা, এটা হলো চরিত্র। আর ধৈর্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে যে ধৈর্য দান করেছেন, খুব বড় বড় একটা আপনার চরিত্র, ধৈর্য। ধৈর্য মানে অপেক্ষা করা, ধৈর্য মানে স্থিতিশীলতা, ধৈর্য মানে কি? ধৈর্য মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। আমার এই শরীরটা যদি একটা গাড়ি হয়, তাহলে ব্রেকের নাম হলো ধৈর্য। জোরে বলুন, ব্রেকের নাম কি? ব্রেকের নাম হলো ধৈর্য। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, আপনি নিয়ন্ত্রণহীন হয়ে যাবেন। আনুগত্যের ব্যাপারে ধৈর্য, আপনার মধ্যে ধৈর্য না থাকলে ইবাদত করতে পারবেন না। গুনাহ থেকে বেঁচে থাকতে হলে ব্রেক লাগবে না? লাগবে না? আরে কথা কয় না কেন? ব্রেক তো লাগবে। নফস তো হীন গাড়ি হয়ে গেছে, এখন আপনি ব্রেক না কষলে, ওই ব্রেকের নাম কি? অপেক্ষা করা, অবিচল থাকা, নিজের সিদ্ধান্তের উপরে অবিচল থাকা। ধৈর্য একটা বিরাট চরিত্র। তাহলে 1 নম্বর চরিত্রের বিষয় হলো এলেম। জোরে কোন কি বললাম? এলেম, প্রয়োজনীয় এলেম থাকা। 2 নম্বর চরিত্রের বিষয় হলো সাহসিকতা। জোরে বলুন, কি বললাম? আমাদের মধ্যে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, তাহাজ্জুদ গুজারি মানুষ আছে, কিন্তু সাহসী না।
আছে না নেই? কথা বলতেছে না কেন? কি না? সাহসী না। যারা সাহসী না তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। যারা সাহসী না তারা ঈমান বাঁচায় না জান বাঁচায়? জান বাঁচায়। যারা সাহসী না, জালেমের সামনে সত্য তুলে ধরা, এটা হলো সাহসিকতা। অন্যায়ের প্রতিবাদ করা, এটা হলো সাহসিকতা। আল্লাহ নবী বললেন যে জালেমদের শক্তি যোগায়, তার গর্দান থেকে ইসলাম আলাদা হয়ে যায়। আজকে যারা জালেমদের সাথে আঘাত করে চলে, ওটা হলো ভীরু প্রকৃতির লোক। আল্লাহ নিজে বলতেছেন এটা হলো রোগ। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলছে কলবে রোগ, কলবে ওর রোগ ঢুকেছে, ওর বুকে সাহস নেই। ইউসারিউনা ফীহিম, ওরা দৌড় দিয়ে জালেমদের সাথে মিশে যায়। ইয়াকুলুনা, যদি তাদেরকে বলা হয় তুমি তো ভালো মানুষ, এই দুষ্ট লোকদের সাথে তোমরা সম্পর্ক রেখে চলো কেন? কয় ওদের সাথে মিলেমিশে না থাকলে বিপদ হতে পারে। কি হতে পারে? আরে কথা কষ্ট না, কি হতে পারে? এইরকম ভীরু প্রকৃতির চরিত্রহীন বুজুর্গ মোমেন আমাদের দেশে আছে না নাই? কথা কষ্ট না, আসে না নাই? এই সাহসী যুবকদের জন্যই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা পেয়েছে। জোরে বল ঠিক কিনা? এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা পেয়েছে কাদের কারণে? সাহসী, জোরে বল, সাহসী যুবকদের কারণে। সাহসী যুবক। তাহলে চরিত্রের 2 নম্বর বিষয় হলো সাহসিকতা থাকা। সাহসিকতা থাকা। চরিত্রের 3 নম্বর বিষয় হলো ন্যায় এবং ইনসাফ প্রিয়তা। তার চরিত্র হলো সে ন্যায়কে পছন্দ করে, অন্যায়কে পছন্দ করে না। চরিত্রের 3 নম্বর বিষয় কি? ন্যায় পরায়ণতা। জোরে বলুন, কি বললাম? ন্যায় পরায়ণতা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনের মাধ্যমে বললেন, কুল আমারা রাব্বি বিল কিসতি, কুল, ও নবী আপনি বলুন, আমারা রাব্বি, আমার রব আমাকে আদেশ করছেন, আমারা রাব্বি বিল কিসতি, আমি যেন ন্যায় পরায়ণ হই, আমার মধ্যে যেন ইনসাফ থাকে, আমি যেন ন্যায় পরায়ণ হই। আকিমুল ওয়াজনা বিল কিসতি, আল্লাহ বলছেন তোমাদের জীবনের সব জায়গায় ন্যায়ের পাল্লা প্রতিষ্ঠিত করো। পরিবারের মধ্যে যদি ন্যায় থাকে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সমাজের মধ্যে যদি ন্যায় থাকে, সমাজটা জান্নাতের টুকরো হয়ে যাবে। রাষ্ট্রের মধ্যে যদি ন্যায় থাকে, রাষ্ট্রটা জান্নাতের টুকরো হয়ে যাবে। আল্লাহ বলছে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায়ের উজ্জ্বল প্রদীপ। তিনি ছিলেন ন্যায় পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। আল্লাহ নবীর কাছে মামলা আসলো, জমির মালিকানা বিরোধের মামলা। একই জমির মালিক দুইজন দাবি করে জমিটা আমার। একজন ছিলেন মুসলিম, আর একজন ইয়াহুদি। আল্লাহ নবী বিচার করলেন, রায়টা মুসলমানদের পক্ষে গেল না, ইয়াহুদির পক্ষে রায়টা চলে গেল। তখন ওই মুসলমান মনে মনে ভাবলো, কোন নবীর দল করি, কার আদর্শ গ্রহণ করেছি? জমিটা আমি দাবি করলাম, জমিটা আমার দিল না। আল্লাহ নবীর বিচারটা মেনে নিতে পারলো না।
মনে মনে মেনে নিতে পারলো না। তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীর সাহাবী দাবিদার হয়ে মুসলমান হওয়া যাবে না। ও নবী, আপনার রবের কসম, মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তাদের ঝগড়া বিবাদ মামলা মকদ্দমার ব্যাপারে আপনার ফয়সালা গ্রহণ না করবে, বরং আপনি যে মীমাংসা করে দেবেন সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। যদি মুমিন হতে চায় সন্তুষ্ট চিত্তে আপনার ফয়সালা মেনে নিতে হবে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন বললেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের অনেক অনেক জাতি গুমরাহ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এই ন্যায় পরায়ণতা না থাকার কারণে ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাহুম, পথ হারিয়ে ফেলেছে, তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। ইযা সারাকাশ শরীফ, সমাজের এলিট শ্রেণী তথাকথিত যারা প্রভাবশালী ব্যক্তি, তারা যদি চুরি করে তাহলে তাদের বিচার হয় না, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইদা সারাকাজ যায়ীফ, আর দুর্বল লোকেরা চুরি করলে আকামু আলাইহিল হুদুদ, তাদের উপরে হদ প্রয়োগ হতো, বিচার প্রয়োগ হতো। তার মানে সবার লোকেরা অন্যায় করলে ছাড় পেয়ে যেত, দুর্বল লোকেরা অপরাধ করলে বিচার হতো। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, আল্লাহর কসম, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি সারাকাত চুরি করে, লাকাতা মুহাম্মাদ ইয়াদাহা, অবশ্যই তার মেয়ের হাত কেটে দেবে। ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, নেয়ার ব্যাপারে আপোষ করা হবে না। লাকাতা মুহাম্মাদ ইয়াদাহা, এর নাম হলো ন্যায়। জোরে বলুন, এর নাম কি? জোরে বলুন। আমাদের দেশে কি ন্যায়ের এই উদাহরণ, ন্যায়ের এই দৃষ্টান্ত আমরা কি খুঁজে পাবো? আমরা তো পাবো না। আল্লাহ নবী কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ বলতেছেন, এই দুটি জায়গায় তোমরা যদি ন্যায় পরায়ণ হও তাহলে তোমরা চরিত্রবান। জোরে বলুন, কয় জায়গায়? আরে কথা কচ্ছে না কেন? দুটো জায়গায়। এবার আমি চরিত্রহীন না চরিত্রবান, এই পয়েন্টে এবার আত্মসমালোচনা করবেন। আর একজনের পিছনে লেগে লাভ নেই। ফিকা আইবুন ওয়ালিন্নাসি আইনুন, তুমি শুধু মানুষের দোষ ধরো, মানুষেরও চোখ আছে, তোমারও দোষ আছে। যদি বলুন আছে না? কথা বলেন আছে না? এজন্য নিজের মধ্যে তল্লাশ করে। দুটো জায়গা দিয়ে আল্লাহ মানুষের ন্যায় পরায়ণতা পরীক্ষা করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। কিসত মানে কি? ন্যায়। জোরে বলুন, কিসত মানে কি? আল্লাহ বলছে ন্যায়ের উপরে অবিচল থাকো। ওয়ালাউ আলা আনফুসিহিম, যদিও তোমার বিরুদ্ধে যায় তবুও। যদি তোমার বিরুদ্ধে যায়, পরিবারের বিরুদ্ধে যায়, তোমার আহলে ইয়াল সন্তানের বিরুদ্ধে যায়, তবুও তুমি ন্যায়ের উপরে অবিচল থাকো।
যখন মানুষ দেখে যে ন্যায়টা আমার বিপক্ষে চলে যাচ্ছে, তখন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। জোরে বলুন, বলে না বলে না? কথা করছে না কেন? এই জন্য আল্লাহ আয়াতে শেষে বলছে, ওয়াইং তালবু আও তুরিদু, যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, নিজেকে ন্যায়ের পেছনে বাঁচানোর চেষ্টা করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার কার্য সম্পর্কে আল্লাহ খবর রাখে। তোমার কার্য সম্পর্কে আল্লাহ খবর রাখে। তাহলে এই জায়গায় দেখা যায় যে আসলে ন্যায়পরায়ণ কিনা। আর একটা হলো আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমরা ন্যায়ের উপরে অবিচল থাকো, ন্যায়ের কারণে যদি তোমার শত্রু জিতে যায় তবুও। ন্যায়ের কারণে আমার প্রতিপক্ষ, আমার দুশ্মন, আমার শত্রু সে জয়লাভ করতেছে আর আমি হেরে যাচ্ছি, আল্লাহ বলছে তবুও তুমি ন্যায়কে আঁকড়ে ধরো। তাও সুবহানাল্লাহ। এর নাম হলো চরিত্রবান। আওয়াজ করে বলুন, এর নাম কি? এর নাম হলো চরিত্রবান। তাহলে 3 নম্বর চরিত্রের বিষয় হলো ন্যায় পরায়ণতা। 4 নম্বর চরিত্রের বিষয় হলো পবিত্রতা। জোরে বলুন, কি বললাম? পবিত্রতা। চিন্তা পবিত্র, মন পবিত্র, আত্মা পবিত্র। যার চিন্তা পবিত্র তার কথাও পবিত্র। যাদের চিন্তার মধ্যে সমস্যা, মনের মধ্যে সমস্যা, দেখবেন তারা হলো ছলনাকারী, তারাই হয় প্রতারক, তারাই হয় বিশ্বাসঘাতক। তাদেরকে বিশ্বাস করা যায় না। তাদেরকে কি করা যায় না? জোরে এবং কি করা যায় না? যারা অন্তরে একটা বিষয়, চিন্তার মধ্যে একটা বিষয়, আর কথা বলতেছে তার উল্টো, আপনি ধরেই নেবেন ওর চিন্তা নাপাক হয়ে গেছে, ওর মন এই অবস্থায় অপবিত্র হয়ে গেছে। আল্লাহ বলছে, ওয়ামিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানে বাহ্যিক ভাবে চমৎকার কথা বলে, পিরান জুড়ানো কথা বলে, দিল ঠান্ডা করে দিয়া কথা বলে, ওয়াইশহিদুল্লাহ আলা মা ফি কলবি, কিন্তু ওর কলবের মধ্যে উদ্দেশ্য ভিন্ন। ওহুয়া আলাদ্দুল খিসাম, এই মানুষগুলি হলো ঝগড়াটে। জোরে বলে, এই মানুষগুলি কি? আচ্ছা, এই ঝগড়াটে কি আমাদের দেশে আছে? কথা কয় না কেন? আমাদের দেশে আছে। তাহলে চিন্তা একরকম, কথা বলে আর এক রকম। ওরা, জোরে বলুন কি? সে যদি হুজুর হয়, চরিত্রহীন হুজুর, ডাক্তার হয়, চরিত্রহীন ডাক্তার, প্রফেসর, চরিত্রহীন প্রফেসর, রাজনীতিবিদ, চরিত্রহীন রাজনীতিবিদ। সমস্যা হলো সে যা বিশ্বাস করে তা বলার সাহস করে না, অপবিত্রতা। তাহলে চরিত্রের 4 নম্বর বিষয় হলো আপনার, কি বললাম? পবিত্রতা। চরিত্রের 5 নম্বর বিষয় হলো কথাবার্তা। জোরে বলুন, কি বললাম? কথা বলে না, কি বললাম? কথাবার্তা। আমরা যে কথা বলি, এই কথার মাধ্যমে কি বোঝা যাবে? কথার অনেকগুলো দিক আছে। 1 নম্বর দিক হলো কথা বলবা তো সত্য কথা বলবা। জোরে বলুন, কি বলবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলার ব্যাপারে তিনি এমন ছিলেন, তার প্রতিপক্ষ শত্রুরা পর্যন্ত তাকে উপাধি দিতে বাধ্য হয়েছে আস-সাদিক, মুহাম্মদ সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। যারা সত্য কথা বলে না, সত্য কথা বলে না, আর মিথ্যে কথা বলা অভ্যাস হয়ে গেছে,
জোরে বল, মিথ্যা কথা বলা কি? আল্লাহ বলছে মা ইয়াজালুর রাজুল, মানুষ যখন অনবরত কথা মিথ্যা কথা বলতে থাকে, মানে মিথ্যা কথা বলতেই থাকে, এরকম কিছু আল্লাহর ওলি আছে না? কথা কচ্ছে না কেন? মানে জবানে মিথ্যা বাঁধে না, তখন ইউক্তাবু ইউক্তাবু তখন ইউক্তাবু ইনদাল্লাহি কাযাবান, তখন তার নামটা আল্লাহর সামনে লিপিবদ্ধ করা হয় মিথ্যাবাদী হিসাবে। আল্লাহ তখন বলে এ যে মিথ্যাবাদী, এটা আগে তুমি কি করে নাও, এটা লিখে দাও, ও মিথ্যাবাদী। এখন আল্লাহ রসুল নিজে তো জীবনে মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রসুল বলেন মিথ্যা হলো সমস্ত পাপের শিকড়, সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মা। আল্লাহ রসুল বলেন শুনে কথা বলা ওটাও মিথ্যা। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, তুমি শুনে কথা বললে ওটাই মিথ্যা। আল্লাহ রসুল বললেন ধারণা করে কথা বলেছো ওটাও মিথ্যা। জোরে বল, ধারণা করে কি? আপনি একটা কথা বলতেছেন, আপনার কাছে কোনো প্রমাণ নেই, দৃষ্টান্ত নেই, আপনার কাছে যখন বলা হবে যে প্রমাণ দেন, আমি প্রমাণ জানি না, আমি শুনেছি, আমি ধারণা করেছি। আল্লাহ রসুল বলছে এটাও মিথ্যা। আল্লাহ কথাবার্তার 2 নম্বর দিক হলো অশ্লীল কথা না বলা। জোরে বলুন, কি না বলা? আরে কথা বলে না, কি না বলা? অশ্লীল কথা না বলা। লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান, আল্লাহর নবী তার জীবনে কোনোদিন কথাবার্তায় অশ্লীল শব্দ ব্যবহার করতেন না, অশ্লীল কথা বলতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তার মধ্যে ব্যাপারে কয়েকটা আমরা মনে রাখতে হবে, মনে রাখতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতিন, আল্লাহর নবী প্রয়োজন ছাড়া কথা বলতেন না। তবিলুস সাকতি, আল্লাহ রাসূল লম্বা সময় চুপ থাকতেন। যদি কেহ কথা বলতেন তার কথার মধ্যে রাসূল কথাই বলতেন না, এবং তার কথা শেষ না হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী মনোযোগ সহকারে শুনতেন। তাও সুবহানাল্লাহ বলতেন না, কারণ তার কথা যদি আমরা মনোযোগ সহকারে না শুনি, সে অসম্মানিত মনে করবে যে আমার কথা দাম দিচ্ছে না। আল্লাহ নবী যখন কথা বলতেন ইয়াতাকাল্লামু বিইফতাহুল কালাম, স্পষ্ট ভাষায় কথা বলতেন। ইয়াতাকাল্লামু বিজাওয়ামিল কালাম, আল্লাহ রাসূল যখন কথা বলতেন অর্থপূর্ণ শব্দ দিয়ে কথা বলতেন। মানে মানে কথা শুরু করেছে তার আজকে শেষ করব না, এটা নবীর চরিত্র ছিল না। আল্লাহ নবী কথা বলতেন শব্দ কম অর্থ বেশি। জোরে বলুন, কি বললাম? শব্দ কম অর্থ বেশি, সংক্ষেপে কথা বলা পছন্দ করতেন। যে কোনো বিষয় মূল কথাটা বলা পছন্দ মনে, কারণ আপনি যদি লম্বা করে কথা বলেন মানুষ কিন্তু শোনার ব্যাপারে খেই হারিয়ে ফেলবে। এজন্য কথা বলতে হবে অল্প কিন্তু অর্থপূর্ণ শব্দ দিয়ে। একটা ঘটনা 1 মিনিটেও বলা সম্ভব, আবার 10 মিনিটেও বলা যায়। জোরে বলুন, যায় না? যায় না? এখন 10 মিনিট ধরে বলবো না, 1 মিনিটের মধ্যে বলবো। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহ রাসূল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইযা হাদাসা বিহাদিসিন তাবাসসামা ফি হাদিসিহি, রাসূল যখন কথা বলতেন তখন মিষ্টি হাসি তার ঠোঁটে লেগে থাকতো। কথা বোঝেন নাই? আল্লাহর নবী অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ কথা বলতেছেন কিন্তু মিষ্টি হাসি দিয়ে কথা বলতেছেন। মানে এত ওজনওয়ালা কথা বলতেন কিন্তু মিষ্টি হাসি দিয়ে। আপনারা আজকের থেকে পরীক্ষা করবেন, খুব কঠিন একটা কথা বলবেন আপনি, কিন্তু আপনার মিষ্টি হাসি থাকবে ঠোঁটের মধ্যে, ওখানে মারামারি হবে না। জোরে বলুন, কি হবে না? আরে কথা করছে না কেন? মারামারি হবে না। আর আপনি কথাও বলতেছেন, সিহারাও কথা বলতেছে, ওখানে কিন্তু ঠুসো ঠুসি হয়ে যেতে পারে। এই জন্য আপনি
মুখের মধ্যে কি থাকবে? মিষ্টি হাসি থাকবে। জোরে বলুন কি থাকবে? মিষ্টি হাসি থাকবে। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন। আল্লাহ রাসূল বলেন, প্রজ্ঞাপূর্ণ কথা বলা, মানুষের অন্তর জয় করে দেওয়া কথা বলা, ওটা শুধু কথা থাকে না, ওই কথাটা আল্লাহর নামে দান হিসাবে গ্রহণ করা। তাহলে চরিত্র এর নাম কি? এর নাম হলো চরিত্র। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চরিত্রের আল্লাহ বর্ণনা করতেছেন। এরপরে আল্লাহ সূরা তাওবার মধ্যে রাসূলের চরিত্রের বর্ণনা করেছেন। সূরা তাওবার মধ্যে 2 জায়গায় রাসূলের চরিত্র বর্ণনা করতেছেন। চরিত্র কত ভালো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এই অনেক দলিল আছে, প্রমাণ আছে চরিত্র সম্পর্কে। জোরে বলুন কি সম্পর্কে? এই কথাটা বলি 1 মিনিটের মধ্যে বলি। আল্লাহ বলেন, নবী আপনি মানুষের জন্য নরম, আপনার কথা নরম, আপনার অন্তর নরম। আপনি যদি কর্কশ ভাষায় কথা বলতেন, ভাষাটা যদি রূঢ় হতো, মানুষ আপনার কাছে আসতো না। আপনি কোনো মানুষের ব্যাপারে আঘাত দিয়ে কথা বলবেন, আপনি তার দাওয়াত দিয়েও খুঁজে পাবেন না। আল্লাহ নবী বসে ফাফু আনহুম, মানুষকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বসে উমিরতু বিল আফ, আমি আদিষ্ট হয়েছি মাফ করে দেওয়ার জন্য। আগামীকাল কেউ যদি আমার সাথে দুর্ব্যবহার করে, আমি আজকে তা মাফ করে দিলাম। চরিত্র। জোরে বলুন কি বললাম? চরিত্র। আল্লাহ বসে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি চাও না আল্লাহ তোমার মাফ করে দিক? তুমি যদি চাও আল্লাহ তোমার মাফ করে দিক, তাহলে তোমার মধ্যে এই গুণটা নেই কেন? তুমি মানুষের মাফ করতে পারো না। জোরে বলুন, মানুষের মাফ করতে পারো না। জোরে ঠিক কিনা? কিছু কিছু অপরাধ আছে যে আপনার মাফ করে দিতে হবে, তাহলে তা না হলে আপনি সমাজে বসবাস করতে পারবেন না। তারপরে পরামর্শ করে রাসূল কাজ করতেন। ফাইজা আযামতা, তারপরে যখন তিনি পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্তের উপর অবিচল থাকতেন। হতাশ, তার সংবিধানে হতাশ ছিল না। আরে গারে সাউরের মধ্যে আবু বকর বসে এই তো দেখে ফেলবে, কয় লা তাহজান, হতাশ হবা না। তাও সুবহানাল্লাহ কয় না কেন? আর আমরা হতাশায় গলায় দড়ি দিই, তাই এই জীবনে রাখতে মনে চাই না। মনে চাই যে কবরে যা, কবর যে কি জিনিস, যা না শোনা, একটু যাইয়ে দেখো না, মোটে ভালো লাগে না, গলায় দড়ি দেই। লা তাহজান, হতাশ হবা না। আপনি মনে করবেন অন্ধকার যত গাঢ় হয়ে আসছে, প্রভাত তত নিকটে চলে এসেছে। কি বলেন, তাই না? এজন্য এটা রাসূলের চরিত্র ছিল। রাসূলের চরিত্র ছিল, তিনি ছিলেন কল্যাণকামী। হযরত আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আল্লাহ অপদস্থ করবে না, কারণ আপনার তো চিনি, আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, আপনি দুর্বলদের বোঝা বহন করেন, আপনি নিরন্নদের খাবারের ব্যবস্থা করেন, আপনি আত্মীয় আসলে খুশি হন, আপনি কেবলমাত্র সত্য কথাই বলেন, আপনি মানুষের আমানত রক্ষা করেন, আর যারা সত্য পথে যাত্রী আপনি তাদের সহযোগী হন। আপনাকে আল্লাহ অপদস্থ করবেন। কি চরিত্র, কি চরিত্র! এর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ওই নবীর উম্মত সুবিধ দাবি করলে হবে না। ওই নবীর স্বভাবের সাথে, অভ্যাসের সাথে আমাদের জীবন এক হতে হবে, মিল হতে হবে, তাহলেই না আমরা সার্থক রাসূলের উম্মত। আল্লাহ আমাদের রাসূলের চরিত্রের আলোকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন।